সাউথ ইন্ডাস্ট্রির একজন অভিনেত্রী শ্রীলীলা, সে এখন ডাক্তার। মানে সে প্রমাণ করে দিল যে মেধা আর কঠোর পরিশ্রম থাকলে রূপলী পর্দার চাকচিক্য এবং কঠিন মেডিকেল পড়াশোনা দুটোই চালিয়ে যাওয়া সম্ভব। এবার টলিউডের কিছু কিছু আমি আর্টিস্টদের কথা বলবো, আমি নাম না করেই বলবো। তারা মনে করে যে সিনেমা ইন্ডাস্ট্রিতে আসা মানেই বা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে আসা মানেই আমাদের রাজনীতির ক্যারিয়ার করতে হবে। সেখান থেকে শ্রীলীলা প্রমাণ করে দিল যে সিনেমা ইন্ডাস্ট্রিতে অভিনয় করার পাশাপাশি শুধু রাজনীতি নয়, তার পাশাপাশি অন্য কিছুও করার কথা ভাবা উচিত। মানে অন্য কিছুও কিন্তু আছে, শুধু রাজনীতি আর সিনেমা বা অভিনয় এগুলো সমার্থক বলে মনে করে অনেকে, আমাদের টলিউড ইন্ডাস্ট্রির কিছু কিছু ব্যক্তিত্বরা। মানে আমি তাদের নাম না করেই বলছি, মানে এদেরকে মনে হয় মুখে ঝামা ঘষে দেওয়া উচিত। ঠিক আছে? তো মানে এরা মানুষের ভালোর জন্য আদৌ কাজ করতে চায় কি আমার জানা নেই। মানে বলে যে আমি রাজনীতি বুঝি না, কিন্তু মানুষের জন্য কাজ করতে চাই। মানুষের জন্য যদি সত্যিই কাজ করতে চাও তাহলে সোনু সুদকে দেখে শেখো, কোনো রাজনৈতিক টাইম লাগে না তার জন্য। সো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আজকে এটা নিয়ে আলোচনা করবো, আজকের টপিক হচ্ছে এটাই। আর ভিডিওটাতে কিন্তু একটা মতামত তোমাদের জরুরি। দক্ষিণী সিনেমার জনপ্রিয় একজন অভিনেত্রী শ্রীলীলা, সে মানে প্রমাণ করে দিল যে ক্যারিয়ার শুধুমাত্র সিনেমা ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করছি মানে অন্য কোনো কিছু করার কথা বা স্বপ্ন ভুলে যাব সেটা নয়। কিন্তু অনেকেই ভাবে সিনেমা ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করেছি বা অভিনেত্রী হয়ে গেছি মানে আর কিছু হওয়ার দরকার নেই। আর তারা অনেকেই দেখেছি সেকেন্ড পন্থাটাকে রাজনৈতিক পন্থা হিসেবে মনে করে, সেকেন্ড জিনিসটাকে রাজনৈতিক হিসেবে মনে করে, রাজনৈতিক ক্যারিয়ার করার কথা ঘোষণা করে, মানে মনে করে ভাবনা চিন্তা। আদৌ কতটা মানুষজনের জন্য কাজ করতে চায় আমার ঠিক জানা নেই। ঠিক আছে? তো 10ই ফেব্রুয়ারি 2026 মুম্বাইয়ের ডিওয়াই পাতিল বিশ্ববিদ্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে তার MBBS ডিগ্রি গ্রহণ করেছেন। এই শ্রীলীলাকে অভিনন্দন, কংগ্রাচুলেশন। আর এটা আমাদের অনুপ্রেরণা, আর শুধু আমাদের অনুপ্রেরণা নয়, সমস্ত ইন্ডাস্ট্রির, সিনেমা ইন্ডাস্ট্রির, মানে আমাদের বিশেষ করে টলিউড ইন্ডাস্ট্রির সেলিব্রিটিদের অনুপ্রেরণা। তাদের চোখে জন্য এই ভিডিওটা পড়ে বলে আমার মনে হয়। তারা মনে করে যে রাজনৈতিক ক্যারিয়ার করবো, সিনেমায় করে যাব, আখেরও খাবো, তলারও করাবো। তাদের কাছে এটা, অনেকে যদি মনে করে যে সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করবো, করতে পারে, কিন্তু তার জন্য এমন সিদ্ধান্ত কেন? তো আমার ভিডিও মানে কাউকে আক্রমণ করা নয়, কারণ একজন অভিনেত্রীকে যখন আমরা পছন্দের তালিকায় ফেলে দিই না, বা আমরা যখন যখন আমাদের মনে তারা জায়গা করে নেয় বিরাট, তাদেরকে যখন অন্য কোনো কাজকর্ম করতে দেখি বিশাল খারাপ লাগে। বিশ্বাস করে বস, বিশাল খারাপ লাগে। তাদের প্রতি ভালোবাসা, সহানুভূতি থেকেই এই খারাপ লাগাটা আসছে। সো শ্রীলীলার কিছু এই অসামান্য যাত্রার বিশেষ কিছু দিক আজকে আলোচনা করব। বিউটি উইথ ব্রেন, যেমন বিগত 6 বছর ধরে একদিকে যেমন ধামাকা বা গুন্টুর কারামের মতো সুপারির ছবি উপহার দিয়েছেন, অন্যদিকে সমান তালে চালিয়ে গেছেন ডাক্তারি পড়াশোনা। ভোরবেলায় কলেজের লেকচারার আর রাতভর শুটিং, এটাই ছিল তার প্রাত্যহিক রুটিন। ভাবতে পারছো তোমরা, একটা মানুষ ভোরবেলা কলেজের লেকচারারে জয়েন করছে, অন্যদিকে আবার রাতভর শুটিংও করছে। এটাই ছিল তার প্রাত্যহিক রুটিন। মানে সে এইভাবে তার টাইম শিডিউলটা ঠিক করে নিয়েছিল। এটা কিন্তু মুখের কথা নয়, এটা করে দেখানো অনেক কষ্টসাধ্য ব্যাপার। পুষ্পা 2 এবং কিসিক ক্রেজ, যখন গোটা ভারত পুষ্পা 2 ছবিতে তার কিসিক ড্যান্স নম্বরে মাতোয়ারা, ঠিক সেই সময়ই পর্দার আড়ালে শ্রীলীলা ব্যস্ত ছিলেন তার ফাইনাল ইয়ারের ইন্টার্নশিপ আর পড়াশোনা নিয়ে। দ্যাটস গ্রেট। মায়ের অনুপ্রেরণা, শ্রীলীলার মা নিজে একজন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ। ছোটবেলা থেকে মায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন, যা আজ বাস্তব রূপ দেখল। ভবিষ্যৎ পরিকল্পনা কি? ডাক্তার হওয়ার এই অর্থ মানে এই নয় যে তিনি অভিনয় ছেড়ে দেবেন, বরং কার্তিক আরিয়ানের বিপরীতে বলিউডে অভিষেক এবং ধনুষ ও পবন কল্যাণের মতো সুপারস্টারদের সঙ্গে বড় বড় প্রজেক্ট তার হাতে কিন্তু রয়েছে বস। অভিনয় জগতের ব্যস্ততার মাঝেও শিক্ষার প্রতি এই একাগ্রতা সত্যিই বিরল। এখন থেকে তিনি কেবল দর্শকদের মনে হার্টসব নন, এবং বাস্তবের ডক্টর শ্রীলীলা হয়েও তিনি থাকবেন। সিনেমার ব্যস্ত জীবনের মাঝেও শ্রীলীলা মেডিকেলের পড়াশোনা শেষ করে এই যে বড় সাফল্যটা অর্জন করলো, এটা কিন্তু আমাদের সকলের কাছে অনুপ্রেরণা। মানে হয়তো আমরা আজকে যে কোনো প্রফেশনেই থাকি না কেন, আমরা কিন্তু আমাদের স্বপ্ন ইচ্ছাগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা কিন্তু করতেই পারি। প্রায় 6 বছর ধরে এই যে পড়াশোনা চালিয়ে গেছে, MBBS আর একদিকে সিনেমা ইন্ডাস্ট্রির ক্যারিয়ার, দুটোই সমান তালে চালিয়ে গেছে। সব কিছুর মধ্যে ভারসাম্য বজায় রেখে তিনি তার মেডিকেল ডিগ্রিটা সম্পূর্ণ অর্জন করেছেন। এটা থেকে আমাদের শিখিয়ে দিয়ে যায় অনেক কিছু। মুম্বাইয়ের
পাতিল বিশ্ববিদ্যালয় থেকে MBBS ডিগ্রি অর্জনের পর তার সম্ভবত অনুষ্ঠানের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। গাউন ও ক্যাপ পরে ডিগ্রি অর্জনের সেই মুহূর্তে অনেকেই অনুপ্রাণিত হয়েছেন। 24 বছর বয়সে একদিকে চিকিৎসক হওয়া এবং অন্যদিকে চলচ্চিত্র জগতে সক্রিয় থাকা, এটি তার শৃঙ্খলা, কঠোর পরিশ্রম এবং সময় ব্যবস্থাপনার একটি বড় উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। মাত্র 24 বছর বয়স, ভাবো। এই সাফল্য প্রমাণ করে লক্ষ্য স্পষ্ট থাকলে এবং দ্বিদোষ মনোভাব থাকলে একসঙ্গে দুটো ভিন্ন ক্ষেত্রে সফল হওয়া সম্ভব। আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে আছে কিছু কিছু ব্যক্তি যারা অভিনয় করেন, আবার সত্যিকারের রিয়েল লাইফে কিন্তু ডক্টর। আমার নামটা তার মনে পড়ছে না, তবে আমার বেশ কিছু কিছু সিনেমা তার মনে আছে। যেমন বুম্বাদার বন্ধু সিনেমায় একটা ডক্টর হয়েছিল। সে বলেছিল যে বুম্বাদার বন্ধু সিনেমায় তার মানে তার ছেলেকে বাঁচাতে মানে পা ঠিক হবে না কোনোদিনও, কিন্তু বুম্বাদা ওদিকে আবার দেখিয়ে দিয়েছিল যে বাবার কাছে গিয়ে, বাবা ভোলানাথ কি বাবা তারকনাথের কাছে গিয়ে তিনি তার পাটা ঠিক হয়ে গেছিলো ঠাকুরের আশীর্বাদে। সেই ডাক্তার তারপরে রিফিউজিতে একটা সিনে ছিল, সে বেশ লম্বা, আমার ডাক্তারটার নামটা মনে পড়ছে না। সে রিয়েল লাইফের ডক্টর প্লাস আবার অভিনয় করে, বেশিরভাগ ডক্টরই হতো। আরও অনেক ব্যক্তিত্বরা আছে যারা চাকরি করে প্লাস অভিনয় করে, কিন্তু তারা কেউ কেউ ক্যারিয়ারটাকে মানে সেকেন্ড ইনিং হিসেবে রাজনীতিটাকে বেছে নেয়নি। দেখো, রাজনীতিতে আসা মানেই যে খারাপ হতে হবে বা কিছু, এমন কিন্তু কোনো কথা না, বা রাজনীতিতে আসা মানেই সে খারাপ, আমি সেটা বলছি না। মানুষের জন্য কাজ করার কথা বলে অনেকে, কিন্তু আদৌ সেটা করে না, এটাই বলতে চাইছে, এটাই বলতে চাওয়া। ঠিক আছে, এটা বাকিটা তোমরা ভালো করে জানো। তো এবার তোমাদের কি ওপিনিয়ন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যে শিলিলের মতন চোখে আঙুল, মানে সে শুধু ডিগ্রি অর্জন করলো না, সে মানুষের চোখে আঙুল তুলে দেখিয়ে দিল ইন্ডাস্ট্রি, সিনেমা ইন্ডাস্ট্রির সবাইকে। আর কে কি এটা নিয়ে বলছে আমার জানা নেই, তবে আমার মতে সে সিনেমা ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষকে, বিশেষ করে আমাদের টলিউডে বিভিন্ন সেলিব্রিটিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে রাজনীতি নয়, বরং অন্য কোনো ক্যারিয়ার খোঁজো, মানুষের সেবা শুশ্রূষা করো, সমাজসেবী হিসেবেও কাজ করা যায় সিনেমা ইন্ডাস্ট্রির ক্যারিয়ারটাকে বজায় রেখেও। তো তোমাদের কি ওপিনিয়ন তোমরা অবশ্যই জানাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 253, অনেক গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে, ভালো থেকে সবাই।